ওয়েদার আপডেটে আমাদের নজর রাখতে হবে, তার কারণ ইতিমধ্যে সকালবেলায় যেন কোথাও গিয়ে সন্ধে নেমে এসেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে, বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টি এবং দুর্যোগ। উইকেন্ডে দক্ষিণবঙ্গে কিরকম থাকবে ওয়েদার, আজকাল কিরকম ওয়েদার থাকবে, কারণ ইতিমধ্যেই বৃষ্টি হচ্ছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের কাছ থেকেই জানতে চাইবো। বিশ্বজিৎ, আজকে তো আমরা দেখতে পাচ্ছি সকালেই যেন কোথাও গিয়ে অন্ধকার নেমে এসেছে বিভিন্ন প্রান্তে। ওয়েদার আপডেট কি বলছে, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, কতদিন থাকবে এই বৃষ্টি? দেখো, এক সপ্তাহেরও বেশি অপেক্ষা, বর্ষা এসে গিয়েছিল। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে প্রভাব বিস্তার করেছিল, তবে এল নিনোর পরোক্ষ প্রভাব সেভাবে বৃষ্টি পাচ্ছিলেন না দক্ষিণবঙ্গবাসী। যদিও উত্তরবঙ্গে বেশ ভালো বৃষ্টি হচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গবাসীর কপালে বৃষ্টি জুটছিল না। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অর্থাৎ ঘামে ভেজা বর্ষা উপভোগ করছিলেন দক্ষিণবঙ্গবাসী। আজ সকাল থেকেই সেই বর্ষার বৃষ্টি পেল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাসিন্দারা। অন্তত 11 জেলাতে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর, অন্তত 11 জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে এবং বৃষ্টি চলছে। আর এই বজ্রগর্ভ মেঘের সঙ্গে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, হালকা ঝোড়ো হাওয়া বইছে এবং উইকেন্ডে যে একটা ভালো বৃষ্টি হবে তার ইঙ্গিত আগেই দিচ্ছিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবং সেটা যে শুক্রবার সকাল থেকেই শুরু হয়ে যাবে এই ভাবনা হয়তো অনেকেরই ছিল না। শনি রবিবার বৃষ্টি বাড়বে এমনটাই পূর্বাভাস ছিল, তবে শুক্রবার সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি প্রথমে, তারপর এক নাগাড়ে বৃষ্টি, অর্থাৎ বর্ষায় ঠিক যেরকম বৃষ্টি হয় সেই ঘ্যানঘেনে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং ঝাড়গ্রাম জেলাতে। আর এই জেলাগুলির সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঝড় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শনি রবিবার অর্থাৎ আগামীকাল থেকে বৃষ্টি আরেকটু বাড়বে, মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এমনটাই পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে, কারণ এই মুহূর্তে সমুদ্রে অর্থাৎ বঙ্গোপসাগরে ওড়িশা এবং বাংলার বঙ্গোপসাগর এলাকাতে বেশ জোরালো ঝোড়ো হাওয়া বইবে 60 কিলোমিটার গতিবেগে। আর সেই কারণে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের যেমন উপকূলে যেতে নিষেধ করা হয়েছে, তেমনি উত্তর ওড়িশার উপকূলে যে মৎস্যজীবীরা রয়েছেন তাদেরকেও আগামী রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে। অর্থাৎ মৎস্যজীবীদের জন্য সমুদ্রে নিষেধাজ্ঞা, সমুদ্রে উত্তাল হচ্ছে। আর একই সঙ্গে সমুদ্র থেকে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছিল, আমরা গত কয়েকদিন যে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাচ্ছিল সেটা অবশেষে বৃষ্টিতে রূপান্তরিত হয়েছে। আর এই বজ্রগর্ভ বৃষ্টিসহ বর্ষার বৃষ্টি আপাতত দক্ষিণবঙ্গে চলবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনি রবিবার এই বৃষ্টিটা আর একটু বাড়তে পারে বলেই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের। শনি রবিবার বৃষ্টি বাড়তে পারে, বেশ।